মার্শাল ইউনিভার্স সিজন ৬ পর্ব ১ ব্যাখ্যা। তো অবশেষে মার্শাল ইউনিভার্স সিরিজের সিজন ৬ প্রকাশিত হয়েছে, যার প্রথম পর্বটি আমি এই ভিডিওতে ব্যাখ্যা করতে চলেছি। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে লিন ডংয়ের সাধর কার ওয়ান শাওয়ান এখন মানব রূপে চলে এসেছে এবং লিন ডংয়ের কাছেও ৪টি প্রাচীন গুপ্ত চাবির মধ্যে একটি চাবি রয়েছে। এরপর আমরা প্রথমেই সেই স্থানটির দৃশ্য দেখি যেখানে প্রাচীন গুপ্ত চাবিটি লাভ করা ৩টি রাজবংশের যোদ্ধারা পৌঁছে গেছে। এই স্থানটিকে প্রাচীন ধনাবশেষ ধ্বংসাবশেষ এনশিয়েন্ট ট্রেজার রিলিক বলা হয়। চাবিধারীদের আগমন। সেখানে প্রথম দৃশ্য দেখানো হয় বেকন রাজবংশের একজন যোদ্ধাকে এবং অবশ্যই তার কাছে একটি প্রাচীন গুপ্ত চাবি ছিল। সেই মুহূর্তে সেখানে পরবর্তী প্রাচীন গুপ্ত চাবির মালিক পৌঁছে যান, যার নাম হং লুই। এই দুজনকে সম্ভাষণ জানাতেই সেখানে এসে পৌঁছায় গ্রেট ডেমনিক ডাইনেস্টির শি কুন, যে বর্তমানে লিন ডংয়ের সবচেয়ে বড় শত্রু। তখন হং লুই বলতে শুরু করে যে, ভাই শি কুন, আমি শুনেছি যে আপনার গ্রেট ডেমনিক ডাইনেস্টি বর্তমানে কিছুটা সমস্যায় পড়েছে। এই কথা শুনে শি কুন বলে, চিন্তা করবেন না, সেটা একটা ছোটখাটো সমস্যা ছিল। আপনি আমার এত চিন্তা করেছেন এবং জিজ্ঞেস করেছেন, তার জন্য ধন্যবাদ হং লুই হেসে বলে, আমার মনে হয় না এটা কোনো ছোটখাটো বিষয় হতে পারে, কারণ আপনি একটি নিম্ন রাজবংশের একটি ছেলেকে শিকার করার জন্য পুরো ১ মিলিয়ন নির্বাণ পিলসের বাউন্টি রেখেছেন। শি কুন বলে, ভাই হং লুই, আপনি সত্যিই খুব সহজ সরল। আপনার তথ্যের জন্য আমি জানাতে চাই যে আমাদের গ্রেট ডেমনিক ডাইনেস্টির কাছে এই ১ মিলিয়ন নির্বাণ পিলসের দাম নগণ্য। তবে আমি আপনার রাজবংশের ব্যাপারে শুনেছি যে এই প্রাচীন চাবিটি পেতে আপনাকে বড় ধরনের বেগ পেতে হয়েছে, না জানি কতবার পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। এর জন্য আমার বেশ দুঃখ হচ্ছে। আপনি চাইলে আমি আপনাকে কিছু নির্বাণ পিলসের তথ্য দিতে পারি, কিন্তু আপনার এই কথা ভুলে যাওয়া উচিত নয় যে আমরা একটি প্রাচীন ধনাবশেষ ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আছি, যা বিপদে ভরা। আর যদি আপনার কাছে যথেষ্ট শক্তি না থাকে, তবে আমার ভয় হয় যে আপনি এর ভেতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু হয়তো বাইরে আসতে পারবেন না। হং লুই হেসে বলে, শি কুন, আপনাকে আমার সম্পর্কে এত চিন্তা করতে হবে না, কারণ আমাদের গ্রেট ডেসোলেটেড ডাইনেস্টি এখন বেশ শক্তিশালী হয়েছে, কারণ আমাদের সাথে আছে একজন বিশেষ ব্যক্তি। লোকটি সত্যিই বেশ রহস্যময় লাগছিল। তাকে দেখে শি কুনও ভাবতে থাকে যে এই ব্যক্তিটি কে হতে পারে। কিন্তু তাদের দুজনের কথা শুনে তৃতীয় মেয়েটি বলে যে এখনও পর্যন্ত সেই ব্যক্তিটি আসেনি যার কাছে চতুর্থ চাবিটি আছে, আর যদি সে এখানে আসতে ব্যর্থ হয় তবে আমাদের এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। হং লুই বলে, যেমনটা আমাদের ভাই শি কুন তার ওপর ইনাম রেখেছে, আমার মনে হয় না যে সেই নিম্ন রাজবংশের ছেলেটি এখানে আসতে পারবে, কারণ আমাদের জানা নেই যে কোন লোক তাকে ধরে মেরে ফেলবে। লিন ডং এর আগমন ও লড়াই। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, সেই মুহূর্তে সেখানে সাধর কার নকে নিয়ে লিন ডং চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় যে সে এখানে এলো কিভাবে, আর সবচেয়ে বেশি অবাক হয় শি কুন। হং লুই জানত না, তাই সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমরা দুজন কোন রাজবংশের? লিন ডং বলে, আমি হলাম দ্য গ্রেট ইয়ান ডাইনেস্টি থেকে এবং আমার নাম লিন ডং। তাকে এখানে দেখে সবার হুঁশ উড়ে যায়। এখন সবার মনে একটাই কথা চলতে থাকে যে এ কি সেই লিন ডং যার ওপর গ্রেট ডেমনিক ডাইনেস্টি হামলা করার জন্য এবং মারার জন্য পুরস্কার রেখেছিল? এই সেই ছেলে যার কাছে চতুর্থ প্রাচীন চাবিটি রয়েছে। লিন ডং তখন বলে, আমি ক্ষমাপ্রার্থী, আমি আপনাদের এতক্ষণ অপেক্ষা করালাম। রাস্তায় কিছু ভেড়া ছাগলের ছোটখাটো শত্রুদের কারণে আমাকে থামতে হয়েছিল, কিন্তু আমি সময় মতো এখানে চলেই এলাম। তখন হং লুই বলে, ভাই শি কুন, আমার মনে হয় না আপনার ১ মিলিয়ন নির্বাণ পিলস এখন আর খরচ করতে হবে। এর ফলে সবাই বলতে শুরু করে যে যেহেতু প্রাচীন চাবির চতুর্থ ধারকও চলে এসেছে, তাই আমাদের আর দেরি না করে এই ধ্বংসাবশেষটি খোলা উচিত। কিন্তু তখনই শি কুন বলে, একটু থামো, এত তাড়াতাড়ি কিসের? সে লিন ডংকে বলে, তুমি আমার ভাই শি শুয়ান মেরেছিলে, আর এর মূল্য অবশ্যই আজ তোমাকে তোমার প্রাণ দিয়ে চুকাতে হবে। লিন ডং বলে, ধন সন্ধানের সময় সেই যেতে যার কাছে বেশি শক্তি থাকে। শি জুয়ান আমার প্রাচীন চাবিটি চুরি করার চেষ্টা করেছিল, যাতে সে ব্যর্থ হয় এবং লড়াই করতে গিয়ে মারা যায়। শি কুন বলে,
মনে হচ্ছে তোমার নিজের ক্ষমতার ওপর কিছুটা বেশি অহংকার আছে। এই বলে শিকুন সঙ্গে সঙ্গে তার শক্তি সক্রিয় করে তোলে। তার অরা এতটাই বিপজ্জনক ছিল যে সেখানে উপস্থিত ছোটখাটো চাষিরাও দাঁড়িয়ে থাকতে পারছিল না, কারণ এই লোকটি ইতিমধ্যে ডুয়াল নির্বাণ রিয়েলমে পৌঁছে গেছে। হং লুই বলে যে এই লোকটি তো ইতিমধ্যেই ডুয়াল নির্বাণ রিয়েলমের চূড়ার পিক স্তরে পৌঁছে গেছে। লিন ডংও এই বিষয়ে অবগত ছিল। এই কারণে সে শি কুনের হামলার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে, কিন্তু তার আগেই শি কুন সঙ্গে সঙ্গে টেলিপোর্ট হয়ে লিন ডংয়ের কাছে পৌঁছে তার আক্রমণ করে, যা ছিল একটি মারাত্মক আক্রমণ। লিন ডং তার পাম টেকনিকের সাহায্যে তা থামানোর চেষ্টা করে। তাদের উভয়ের একে অপরের সাথে সংঘর্ষের কারণে একটি অত্যন্ত বিপজ্জনক স্তরের শক্তি সংঘাত পাওয়ার ক্ল্যাশিং হয়। শি কুন বুঝতে পারে যে সে যে ছেলেটিকে দুর্বল মনে করছিল, ব্যাপারটা মোটেও তা নয়। এই কারণে সে তার শক্তি আরও বাড়িয়ে দেয়। তখন লিন ডংও তার আদিম সারাংশ শক্তি প্রাইমর্ডিয়াল এসেন্স পাওয়ার ব্যবহার করে। লিন ডংয়ের শক্তি বাড়াতেই তাদের মধ্যে হওয়া শক্তি সংঘাতের ফলে একটি বড় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে শি কুন পিছিয়ে যায় এবং সে জানতে পারে যে লিন ডং ওয়ান নির্বাণ রিয়েলমে পৌঁছে গেছে এবং সে একজন শিল্ড মাস্টারও বটে। এই কারণেই লিন ডং তার সামনে এতক্ষণ টিকে থাকতে পেরেছে। কিন্তু সেই বিস্ফোরণের কারণে লিন ডং এবং সাধোর কার ন দুজনেই পিছিয়ে যায়। সাধোর কার ন তখন বলে, বড় ভাই, আমার কি সামনে যাওয়া উচিত? লিন ডং তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চিন্তা করো না, শি কুনের এত ক্ষমতা নেই যে সে আমার ক্ষতি করতে পারে। লিন ডং বলে, শি কুন, তুমি যদিও 2-1 নির্বাণ রিয়েলমে পৌঁছে গেছো, কিন্তু আমি তোমার মধ্যে এর কারণে কোনো বিশেষত্ব দেখতে পেলাম না। এই কথা শুনে শি কুনের অহংকারে আঘাত লাগে এবং সে তার মারাত্মক কৌশলের ব্যবহার করে। সেখান থেকে তরঙ্গের মতো শক্তি বেরিয়ে এসে লিন ডংকে ছিন্ন করতে যাচ্ছিল, যা সে কোনোমতে ডজ করে। কিন্তু এর ঠিক পরের মুহূর্তেই শি কুন দ্রুত লিন ডংয়ের ওপর তার পরবর্তী আক্রমণ করার জন্য পৌঁছে যায়। এর বিরুদ্ধে লড়াই করার জন্য লিন ডংকেও তার হাড়ের বর্ষা বোন স্পিয়ার নিয়ে আসতে হয়। এখন তাদের দুজনের মধ্যে একটি দুর্দান্ত লড়াই শুরু হয়। শি কুন তার তলোয়ারের ক্ষমতার ব্যবহার করে এবং লিন ডং তার হাড়ের বর্ষার ব্যবহার করে। একই সাথে সিরিজের অ্যানিমেশন গুণমানও বেড়ে গিয়েছিল, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। লিন ডং তখন তাকে বিভ্রান্ত করার জন্য তার পার্পল শ্যাডো 9 ক্লোনস কৌশলটি ব্যবহার করতে শুরু করে, যার ফলে তার 9টি ক্লোন শি কুনের সাথে লড়াই করতে শুরু করে। শি কুন এখানে খুব সহজেই তাদের মোকাবিলা করছিল এবং বলছিল, লিন ডং, এই ছোটখাটো কৌশল দিয়ে তুমি আমার কিছুই করতে পারবে না। লিন ডং হঠাৎ করেই তার ওপর 9 দিক থেকে একই সাথে আক্রমণ করে, কিন্তু শি কুনের ঔরা এতটাই ছিল যে সে একটি বিস্ফোরণের সাথে তার সমস্ত ক্লোনকে ধ্বংস করে দেয়। সেই মুহূর্তে লিন ডং তার হাড়ের বর্ষা নিয়ে এসে একটি শক্তিশালী আক্রমণ করে। নিজেকে রক্ষা করতে গিয়ে শি কুন সঙ্গে সঙ্গে তার পাল্টা আক্রমণ করার জন্য চলে যায়। এই লড়াই এখন বিপজ্জনকভাবে বাড়তে থাকে এবং চারপাশের পরিবেশকেও খারাপ করতে শুরু করে। লিন ডং ভালোভাবে বুঝতে পারে যে এই লড়াই এত সহজে শেষ হবে না। একই সাথে তাদের দুজনের লড়াইয়ের কারণে এই ধ্বংসাবশেষের ওপরও প্রভাব পড়তে শুরু করে এবং এর অনেক কিছু ধ্বংস হতে থাকে, যা অবশ্যই সবার জন্য ভালো ছিল না, কারণ যদি এই ধ্বংসাবশেষটি ধ্বংস হয়ে যায় তবে কেউই কোনো ধন পাবে না। সবাই এই লড়াই দেখতেই থাকে। তখনই হং লুই বলতে শুরু করে যে আসলে এই ছেলেটি লিন ডং, এখন আমি বুঝতে পারছি যে সে এতদূর কিভাবে এল। কিন্তু লিন ডং এর নাম শুনে হং লুইয়ের সাথে আসা চরিত্রটি কোনো কারণে রাগান্বিত হতে শুরু করে। অন্যদিকে শি কুন এবং লিন ডং এমনভাবে একে অপরের সাথে সংঘর্ষ করছিল যেন আজ তারা একে অপরের প্রাণ নিয়েই ছাড়বে। কখনো লিন ডং তার শক্তিশালী আক্রমণ করে তো কখনো শি কুন তার আক্রমণ করে, এবং এক মুহূর্তে শি কুন তার একটি আক্রমণের সাথে একাধিক ছেদনকারী স্ল্যাশিং আক্রমণ করা শুরু করে দেয়। লিন ডং খুব সহজেই সেই সব আক্রমণ ডজ করতে থাকে। শি কুনও এই বিষয়টি ভালোভাবে জানত যে এত সহজে লিন ডংকে হারানো সম্ভব নয়। এই কারণে সে এখন তার পরবর্তী আক্রমণ আরও বেশি শক্তি দিয়ে করতে শুরু করে, যার ফলে হওয়া শক্তি সংঘাত পুরো ধ্বংসাবশেষকে কাঁপিয়ে দেয়।
এবার শি-কুন তার গোল্ডেন ডেমন হেভেন ব্লেড নিয়ে আসে, যার স্ল্যাশ এতটাই শক্তিশালী হতে চলেছে যে এটি পুরো ধ্বংসাবশেষকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। লিন ডং বুঝতে পারে যে এই আক্রমণ থামাতে তাকেও তার বড় আক্রমণই করতে হবে। এই কারণে সে সঙ্গে সঙ্গেই তার হেভেনলি ফিঙ্গার টেকনিক ব্যবহার করা শুরু করে দেয়। এখানে একটি আঙুল নয়, বরং 5টি আঙুল, অর্থাৎ পুরো পামকেই ব্যবহার করতে হবে। আর এই পামের চাপের কারণে তাদের দুজনের মধ্যে যে স্তরের শক্তি সংঘাত হয় তার প্রভাব এখন এই পুরো ধ্বংসাবশেষের ওপরও পড়তে শুরু করে এবং অনেক বড় আকারের থাম ভেঙে নিচে পড়তে শুরু করে, যা মোটেও ভালো কথা ছিল না, কারণ এভাবে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং কারো হাতেই একটিও ধন আসবে না। হং লুই বিরক্ত হয়ে গিয়েছিল, বাকি সবাইও বিরক্ত হয়ে গিয়েছিল। লিন ডং যেই তার চাপ বাড়ায়, শি-কুনও তার চাপ বাড়ায়, যার কারণে সেই দুটি কৌশল একে অপরকে শেষ করে দেয় এবং তারা দুজনেই নিচে চলে আসে এবং আবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের এমন করতে দেখে বি অ্যান্ড ডাইনেস্টির যোদ্ধা মেয়েটি বলতে শুরু করে যে, এবার থামো। আমরা প্রাচীন ধনাবশেষের চাবিগুলি পাওয়ার জন্য ইতিমধ্যে অনেক কিছু নষ্ট করেছি এবং অনেক কিছু হারিয়েছি। আমার মনে হয় এই মুহূর্তে তোমাদের দুজনের ব্যক্তিগত বিষয়গুলিকে কিছুটা দূরে সরিয়ে রাখা উচিত। তাই দয়া করে এই মুহূর্তের জন্য তোমাদের বিরোধ শান্ত করো এবং ধ্বংসাবশেষটি খুলে ফেলো। এই কথা শুনে হংলুই বলতে শুরু করে যে, বোন ইয়াও কিং, আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমরা সবাই এখানে শুধু ধন প্রাপ্ত করতে এবং মার্শাল আর্ট পাওয়ার জন্য এসেছি। এখানে সময় নষ্ট করে কারো কোনো লাভ হবে না। এর চেয়ে ভালো হবে যে ধ্বংসাবশেষটি খোলো এবং যার যার জন্য ধন নিয়ে নাও। যার কারণে শি-কুনও থেমে যায় এবং সে লিন ডংকে বলে, লিন ডং, ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিলাম বা আমি পিছু হটলাম। এই কথা মনে রেখো যে প্রাচীন ধ্বংসাবশেষ থেকে তুমি জীবিত ফিরে যাবে না। লিন ডংও বলে, চিন্তা করো না, আমিও সব সময় তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত। এর ফলে তারা দুজনেই শান্ত হয়ে এবার সেই ভল্টের দিকে আসে যেখান থেকে এই ধ্বংসাবশেষটি খোলা হবে। ধনাবশেষের দ্বারুন্মোচন। এই 4 জন লোক সঙ্গে সঙ্গে আলাদা আলাদা তালার সামনে পৌঁছে যায়, যেখানে তাদের প্রাচীন গুপ্ত চাবিগুলি ঢোকাতে হবে। ইয়ো কিং তার ধন তালার সামনে পৌঁছতেই সে বলতে শুরু করে যে, ঠিক আছে, এবার শুরু করা যাক। এই কারণে এখন সবাই দ্রুত তাদের প্রাচীন চাবিগুলি বের করে নেয়। ইয়ো কিংয়ের প্রাচীন চাবিটি হলুদ রঙের এবং শি-কুনের প্রাচীন চাবিটি নীল রঙের হয়। একইভাবে হং লুই এর প্রাচীন চাবিটি লাল রঙের এবং লিন ডংয়ের প্রাচীন চাবিটি সোনালী রঙের হয়। এর ঠিক পরেই এই 4 জন তাদের প্রাচীন চাবিগুলি তালার ভেতরে ঢোকাতে শুরু করে। সেগুলিকে ঢোকানোর সাথে সাথেই সেখানকার প্রক্রিয়া সঙ্গে সঙ্গে এই তালাটিকে খুলতে শুরু করে। এই দৃশ্যটিও দেখতে বেশ সন্তোষজনক লাগে, কারণ এই তালার কিউবটি সঙ্গে সঙ্গেই চারদিক থেকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি সংগ্রহ করতে শুরু করে, যা সংগ্রহ করার কৌশলটিও বেশ দারুণ লাগছিল। এবং এখন এই তালাটি এমন একটি স্থানকে উন্মুক্ত করতে চলেছে যা এদের মধ্যে কেউই কখনো ভাবেনি। আর সেই আশ্চর্যজনক স্থানটি যখনই এই লোকদের চোখের সামনে আসে, তার দৃশ্য অবশ্যই খুব দুর্দান্ত লাগছিল। এমন লাগছিল যেন এই লোকেরা অন্য কোনো জগতে চলে এসেছে। লিন ডং বলে, সত্যি এই জায়গাটি খুবই আশ্চর্যজনক। এখানে তো এটাও দেখা যাচ্ছিল না যে সেই ধন কোথায় পাওয়া যাবে। তালাটি খোলার সাথে সাথেই সবার প্রাচীন চাবির কাজ শেষ হয়ে গিয়েছিল, যা সঙ্গে সঙ্গেই তাদের নিজ নিজ মাস্টারের কাছে পৌঁছে যায় এবং এখন এখান থেকে সবার জন্য একটি করে আলাদা যাত্রা শুরু হতে চলেছে। হং লুই বলতে শুরু করে যে, এই ধ্বংসাবশেষের মাপ অনেক বড়। এই কারণে আমার মনে হয় যে এখানে অনেক বড় স্তরের ধন থাকবে, যা আমাদের সবার জন্য যথেষ্ট হবে। সে বলে, ধন সন্ধানের সময় যদি অন্য কোনো রাজবংশের লোক আমাদের সামনে আসে, তবে আমরা মোটেও দয়া দেখাবো না। আমাদের পথে আসবে তো মারা যাবে। এর ঠিক পরেই সে এখান থেকে ধন অনুসন্ধান করার জন্য বেরিয়ে যায়। সেই রহস্যময় চরিত্রটির নজর ছিল লিন ডংয়ের ওপর, যে এখান থেকে চলে যায়। তাকে দেখে লিন ডং ভাবে যে, জানি না কেন, কিন্তু এর ঔরা এমন মনে হচ্ছে যেন আমি তাকে আগে থেকেই চিনি। ইয়ো কিংও তার সাথীদের বলে যে, আমাদেরও এখান থেকে এগিয়ে যাওয়া উচিত, যারা এখান থেকে তার সব সাথীদের নিয়ে বেরিয়ে যায়।
এখন এখানে লিন ডং এবং শি কুনও দুজনেই অবশিষ্ট ছিল। শি কুনের সাথীরা তাকে বলে, বড় ভাই, এখন আমাদের কি করা উচিত? শি কুন দেখে যে সবাই আলাদা আলাদা দিকে চলে গেছে ধন অনুসন্ধান করার জন্য, এবং যদি সে লিন ডংয়ের সাথে লড়াই করতে গিয়ে তার সময় নষ্ট করে তবে ধনগুলি হারাবে। এই কারণে সে বলে, আমরা এখানে ধন নেওয়ার জন্য এসেছিলাম, তাই প্রথমে সেই কাজটি করব এবং ভালো পরিমাণ ধন নেওয়ার পর এই ছেলেটিকে শেষ করার পালা আসবে। এই কারণে সেও সঙ্গে সঙ্গে তার সাথীদের নিয়ে ধন অনুসন্ধান করতে বেরিয়ে যায়। লিন ডংয়ের লক্ষ্য পিল চেম্বার। এখানে লিন ডং সাধর আকার 9-এর সাথে ছিল। এর জন্য সে বলে, এবার আমাদেরও বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু তখনই মাস্টার দাও বাইরে আসে এবং সে বলতে শুরু করে যে আসলে এই প্রাচীন ধনাবশেষের মাপ সত্যিই বিরল। লিন ডং বলে, দাও, তুমি কি আমাকে বলতে পারো যে আমাদের কি করা উচিত? মাস্টার দাও বলে, যে সেক্টরেরই এই ধনাবশেষ হোক না কেন, এর ভেতরে তারা তাদের সমস্ত মূল্যবান ঔষধগুলিকে পিলস সঞ্চয় করে রেখেছে। এই কারণে আমার মনে হয় যে আমাদের প্রথমে এখানকার পিল চেম্বারের দিকে যাওয়া উচিত। লিন ডং বলে, সেটা ঠিক আছে, কিন্তু পিল চেম্বার কোন দিকে তা আমরা কিভাবে জানব? মাস্টার দাও বলে, চিন্তা করো না, শুধু আমাকে অনুসরণ করতে থাকো, তুমি সব কিছু জানতে পারবে। লিন ডং সাধর আকার 9-কে বলে যে আমাদেরও একে অনুসরণ করতে হবে। তারা দ্রুততার সাথে এগিয়ে যেতে শুরু করে এবং মাস্টার দাও পিল চেম্বারের দিকে পৌঁছানোর চেষ্টা করছিল। তাদের গতি বেশ দ্রুত ছিল, কিন্তু এটাও আশ্চর্যজনক ছিল যে এটি আসলে কতটা বড়। মাস্টার দাও তার দক্ষতার ব্যবহার করছিল। শুকেও সে জানার চেষ্টা করছিল যে তাকে কোন দিকে যেতে হবে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে জানতে পারে যে পিল চেম্বার কোন জায়গায় আছে। লিন ডং বলে, সত্যিই কি এটা এখানকার সেক্টরের পিল চেম্বার? মাস্টার দাও বলে, আমার শুকে জানার শক্তি মানুষের তুলনায় 1000 গুণ বেশি। আমি কয়েক কিলোমিটার দূর থেকেও জানতে পারি যে কোন জায়গায় পিলস থাকবে, যার কারণে তারা তাদের গতি আরও বাড়িয়ে দেয় সেই দিকে যাওয়ার জন্য। যেখানে লিন ডং অবশেষে পৌঁছে গিয়েছিল, এবং এই জায়গাটি একেবারে ধ্বংসাবশেষের মতো লাগছিল, কিন্তু তখনই তারা জানতে পারে যে এখানে তো ইতিমধ্যেই লড়াই চলছে, যার মানে হলো যারা আগে বেরিয়ে এসেছিল তারা ইতিমধ্যেই তার জন্য লড়াই করছে। লিন ডং বলে, আসলে আমার মনে হয় এই লোকগুলোর শুঁকে জানার শক্তি কিছুটা বেশিই ছিল। মাস্টার দাও বলতে শুরু করে যে তারা তাদের নিজ নিজ প্রাচীন চাবিগুলি পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম তো করেছে। এই কারণেই তারাও চায় যে তারা যে পরিশ্রম করেছে তার ফল তারা পাক। সাধুর আকার 9 বলে, বড় ভাই, আমাকে বলুন যে এখন আমাদের কি করতে হবে? লিন ডং বলে, এটাও কি জিজ্ঞেস করার মতো কথা, আমরা সরাসরি ঝাঁপিয়ে পড়তে চলেছি। মাস্টার দাও লিন ডংয়ের শরীরে প্রবেশ করে এবং লিন ডং ও সাধুরা আকার 9 দুজনেই দ্রুততার সাথে ভেতরের দিকে বাড়তে শুরু করে, এবং তারা দেখে যে এই একই জায়গায় তো ইতিমধ্যেই প্রচুর পরিমাণে লোক উপস্থিত আছে, যারা সবাই পিলস নিচ্ছে এবং তাদের নিজ নিজ শক্তি বাড়াচ্ছে। এবং এখানে যে উপরের দিকে দেখা যাচ্ছিল তা ছিল গ্রেট ডেসোলেটেড ডাইনেস্টির। তাদের এক এক সদস্যের নজর পড়ে যে এখানে তো লিন ডং তার সাথীর সাথে চলে এসেছে, যে সমস্ত আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে পিলস নিতেও চলেছে। লিন ডং তার গোল্ডেন বডি ব্যবহার করে সেই লোকটিকে চোখের পলকে ধূলিসাৎ করে দেয় এবং সঙ্গে সঙ্গে ভেতরেও যেতে শুরু করে। সাধুরও আকার 9 দেখে যে এখানে 1000 নয়, বরং লাখের সংখ্যায় পিলস বিদ্যমান, যা লোকেরা সংগ্রহ করছে এবং নিজের কাছে রাখছে। যা দেখে সাধুরও আকার 9 লিন ডংকে বলতে শুরু করে যে বড় ভাই, আমরা কি এই পিলসগুলি নিতে চলেছি না? লিন ডং বলে, আমার ছোট ভাই, চিন্তা করো না, কারণ সবচেয়ে মূল্যবান পিলসগুলি চেম্বারের গভীরে থাকে। এই কারণে এই লোকদের সাথে লড়াই করতে এবং নিজের সময় নষ্ট করতে কোনো লাভ নেই। এবং লিন ডংয়ের এই সিদ্ধান্ত দেখে মাস্টার দাও ও বলতে শুরু করে যে, বাচ্চা, তুমি স্মার্ট হচ্ছ, চালিয়ে যাও, এই সবটাই আমার সঙ্গের প্রভাব। লিন ডং বলে, আমি দূর থেকে দেখেই জানতে পেরেছিলাম যে এই পিলসগুলি ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা এই চেম্বারের গভীরে লুকিয়ে থাকা ধন হবে। মাস্টার দাও বলে, সত্যিই লিন ডং, আমি তোমাকে বেশ স্মার্ট করে তুলেছি। এই কারণে লিন ডং
এবং সাধরো আকার ন তাদের গতি আরও বাড়ায় এবং সবচেয়ে গভীর জায়গায় পৌঁছে যায়। কিন্তু ভেতরের দিকেও আলাদা আলাদা রাজবংশের লোকদের মধ্যে লড়াই চলছিল, কারণ স্পষ্টতই সবাই বেশি করে শক্তিশালী ধন পেতে চায়। এবং এখানে একেবারে মাঝখানে শিকল দিয়ে বাঁধা একটি পিল ফার্নেস দেখা যায়, এবং এই ফার্নেসটি যে স্তরের তা অবশ্যই স্বর্গের স্তরের পিলসকে পরিশোধন করে থাকবে, যার জন্য একটি অত্যন্ত বিপজ্জনক স্তরের লড়াই চলছিল, যার মধ্যে একজন ডেসোলেটেড ডাইনেস্টির লোক ইয়ান শান নামের একটি লোকের সাথে লড়াই করছিল, এবং সে বলছিল যে আমি তোমাকে এই অসাধারণ ধন এখান থেকে নিয়ে যেতে দেব না, যার ফলে ইয়ান শান বলে তার জন্য তোমাকে প্রথমে আমাকে হারাতে হবে বা তোমাকে আমাকে মেরে ফেলতে হবে। সেই জায়গায় অবশেষে লিন ডং এবং সাধরো আকার ন দুজনেই পৌঁছে যায় এবং তারা লুকিয়ে এই দৃশ্য দেখতে শুরু করে। লিন ডং বলতে শুরু করে যে আমরা যত বেশি গভীরে যাচ্ছি লড়াই ততটাই তীব্র হচ্ছে, এবং স্পষ্টতই এই সব লড়াই তো অসাধারণ ধনের জন্যই হচ্ছিল, এবং সে এখানে মাঝখানে একটি পিল ফার্নেস দেখতে পায়। মাস্টার দাও বলে, একবার আমাকে দেখতে দাও যে এটি কোন ধনের ফার্নেস। লিন ডং বলে, মাস্টার দাও, তুমি কি আমাকে বলতে পারো যে তুমি কি অদ্ভুত দেখলে? মাস্টার দাও বলে, আরে না, এটা তো লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিল ফার্নেস, লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিল ফার্নেস, যা কোনো স্বর্গীয় ধনের থেকে কম ছিল না। লিন ডং বলে, সত্যিই কি এটি লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিল তৈরি করতে পারে? সে মাস্টার দাওকে জিজ্ঞেস করে, আমাকে বলো, এটা কি আমাদের যতটা মূল্যবান মনে হচ্ছে ততটাই? মাস্টার দাও বলে, যদি কোনো চাষি লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিলস অর্জন করতে পারে, তবে তার মেরিডিয়ান্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও বা তার কোরও চুরমার হয়ে গেলেও এই পিলের সাহায্যে অবশ্যই তাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যেতে পারে। লিন ডং বলে, সত্যিই কি এই ধন এত বেশি অবিশ্বাস্য? মাস্টার দাও বলতে শুরু করে যে যদি আমি এটি লাভ করতে সফল হই তবে আমি আমার শারীরিক শরীরকেও পুনরায় তৈরি করতে পারব। লিন ডং বলে, বন্ধু, যদি এমন হয় তবে আমি যে কোনো মূল্যেই এই লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিল ফার্নেসটি নিয়েই ছাড়ব। সে মাস্টার দাওকে বলে, চিন্তা করো না, এখন এই লাইফ অ্যান্ড ডেথ রিইনকার্নেশন পিল ফার্নেসটি নেওয়ার দায়িত্ব তুমি আমার এবং সাধরা আকার নয়ের ওপর ছেড়ে দাও। সাধরা আকার ন মাস্টার দাওকে বলে, দ্বিতীয় ভাই, তোমার সমস্যা আমার সমস্যা। এই কথা শুনে দাও আবেগপ্রবণ হয়ে যায় এবং বলতে শুরু করে যে তোমরা কত ভালো, কিন্তু এই জিনিসটি এত সহজ ছিল না যতটা বলায় মনে হচ্ছিল, কারণ সবচেয়ে বড় কথা ছিল যারা ইতিমধ্যেই এর জন্য লড়াই করছে তাদের কাছ থেকে।